আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তবে কি গুরুত্ব রয়েছে এই শ্রাবণ মাসে, আসুন জেনে নিই। হিন্দু ধর্ম অনুসারে দেবাদিদেব মহাদেবের কাছে শ্রাবণ মাস অত্যন্ত প্রিয়। গোটা শ্রাবণ মাস জুড়েই ভক্তি সহকারে শিবের পূজা অর্চনা করে থাকেন তার ভক্তরা। এই সময় তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালতে যান লক্ষ লক্ষ পুণ্যার্থী। শ্রাবণে মহাদেবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় প্রচলিত আছে। এবছর 18 জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। 29 জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সোমবার মহাদেবের দিন, সেই কারণে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মহিমাও রয়েছে। তারকেশ্বরে শ্রাবণ মাসের সোমবারে কিভাবে শিবের উপাসনা করা হয়? প্রাচীন বাংলা স্থাপত্যের নিদর্শন হিসেবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির। বলা হয় তারকেশ্বরে লিঙ্গের একটি মহিমাও রয়েছে। এটি স্বয়ংভূ লিঙ্গ। এই লিঙ্গ সবসময় দেখা যায় না। মন্দিরের সামনে একটি পুকুরও রয়েছে, যা দুধপুকুর নামে পরিচিত। এই পুকুরকে সত্য বলে মনে করা হয়, কারণ শ্রাবণ মাসের প্রতি সোমবারই মহাদেবের স্মরণে বিশেষ পূজা অর্চনা করা হয়। তাই এই বিশেষ 4 দিনে প্রচুর ভক্ত ভিড় জমান। বলা হয় সোমবার শিবের শ্রাবণ মাসের 3 দিন নিয়ে থাকে। এটি ভাবান শিবের জন্ম মাস হিসেবে। বিভিন্ন কারণেই তাই শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণে এই সন্ধ্যায় শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবেন না। তার উপর যদি তারকেশ্বরের মতো মহাদেবের পুণ্যস্থানে ভগবান শিবের আরাধনা করা হয়, তাহলে তো কথাই নেই। বিশেষ কিছু সুফলও পাওয়া যায় বলে মনে করা হয়। কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হলে তার সুস্থতা কামনার জন্য শিবের পুজো করুন, কারণ শাস্ত্রমতে এই শ্রাবণ মাসের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে। তবে বাড়িতে কিভাবে শ্রাবণ মাসের সোমবার পালন করবেন? শ্রাবণ মাসের সোমবারে যতটা সম্ভব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে মহাদেবের ধ্যান করুন। এরপর শিবের মূর্তি বা ছবি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে হবে। এরপর মহাদেবের পঞ্চামৃত রুদ্রাভিষেক করুন। পঞ্চামৃত রুদ্রাভিষেকের জন্য প্রয়োজন জল, দুধ, দই। এর সঙ্গে মাতা পার্বতী ও নন্দীকেও গঙ্গা জল অথবা দুধ নিবেদন করুন। মহাদেবের মন্ত্রোচ্চারণ করার সময় 108টি বেলপাতা নিবেদন করুন। ধূত্র ফুল, গাজা, গুড় ও দুধের তৈরি দিয়ে মিষ্টি শিবের পুজোয় করতে হবে। প্রসাদ হিসেবে মহাদেবকে ঘি ও চিনি নিবেদন করুন। ধূপকাঠি জ্বালিয়ে প্রথমে গণেশ ও তারপর মহাদেবের আরতি করতে হবে। পুজো শেষে মহাদেবের শ্রাবণ সোমবারের ব্রত কথা শুনুন।